আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি যদি আমার পরিচয়টা দিই, আমার নাম রাকিব ইসলাম। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতেছি। আমি ওই ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠবো। সো আজকে আমি কেন এসেছি এখানে? চলুন সেটার একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই। আমরা মূলত পৃষ্ঠা পাঠশালা নামে একটা পাঠশালা খুলেছি। আর যেটার উদ্দেশ্য হলো আমরা এইচএসসি তে যারা বিজ্ঞান বিভাগে আছে তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে তাদেরকে পাঠদান করাবো। আর প্রশ্ন এখন হইতে পারে যে এত সুন্দর পাঠশালা থাকতে, এত ভালো ভালো পাঠশালা বাংলাদেশে রয়েছে, বিভিন্ন একাডেমি রয়েছে, কেন আমরা আসলাম আপনাদের সামনে, কেন আমরা নতুন আবার পাঠশালা তৈরি করলাম? সো আমাদের যেটা উদ্দেশ্য ছিল, যেটা আমি যদি ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের বোঝানোর ট্রাই করি, আমি ছোট্ট একটা রিসার্চ করেছি যেটা ছিল বাংলাদেশে যেসব অনলাইন এডুকেট প্ল্যাটফর্ম আছে অনলাইনে তাদের উপরে। সো কেন যেন আমার মনে হয়েছে তারা অতিরিক্ত প্রাইস রাখছে সমস্ত কোর্সের, সেটা অ্যাডমিশন হোক, সেটা একাডেমিক হোক, নন একাডেমিক হোক, সবকিছুতেই কেন যেন তারা বেশি বেশি কোর্স ফি রাখছে, আর যেটা আমার পছন্দ হয়নি। আর আমি মনে করি এটা সমাধান করা দরকার। এডুকেশনটাকে ফ্রিতে করাটাই আমার মনে হয় সব থেকে বেটার হয়। তো যেটা ফ্রিতে আসলে সম্ভব হয়ে ওঠে না, বিভিন্ন ম্যানেজমেন্ট আছে, বিভিন্ন বেশ কিছু কাজ আছে যেগুলো করা লাগে। সো যার জন্য আমাদেরকে অবশ্যই কিছু ফি রাখতে হয়। তো আমি চাই যেটা করতেছি সেটা হলো আমার মতোই যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে, পাবলিক প্রাইভেট থেকে, সেরা প্রাইভেট সেরা পাবলিক স্টুডেন্ট যারা আছেন তাদেরকে নিয়ে আমরা পাঠশালাটা তৈরি করেছি। তো আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হলো আমরা কম কোর্স ফিতে সেরা শিক্ষক দিয়ে সঠিকভাবে শিক্ষাদান করাবো। আর এই আইডিয়াটা আমার মাথায় অনেক আগে থেকেই ছিল, জাস্ট সুযোগের একটু অপেক্ষায় ছিলাম যে কখন স্টার্ট করে একটা সুযোগ পাবো। তো এখন যেহেতু আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার পড়ালেখার পাশাপাশি আমি এই কাজটা করতে খুবই আগ্রহী আছি বলে আমি শুরু করে দিয়েছি। এখন হয়তো একটু আর্লি শুরু করছি কারণ আমি ফার্স্ট সেমিস্টার শেষ করেছি, সেকেন্ড সেমিস্টারে উঠবো, এই টাইমটাতে আমি শুরু করছি। এখন ডেট হবে 1 জুলাই, এখন ডেট 3 জুলাই 2024। সো এখন থেকে আমি শুরু করে দিয়েছি। সো অলরেডি আমাদের 2টা লাইভ ক্লাস হয়েছে, একটা কেমিস্ট্রির উপরে আর একটা পদার্থবিজ্ঞানের উপরে। তো এই দুটা সাবজেক্টের 2টা লাইভ ক্লাস হয়েছে। তো প্রথম পর্যায়ে আমরা অনেক আলোচনা মিটিং এর মাধ্যমে প্রায় 3 মাস ধরে মিটিং চলছে আমাদের, কিভাবে কি করা যায়, কিভাবে সেরাটা দেওয়া যায়, কিভাবে স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকা যায়, সমস্ত কিছু আমাদের রিসার্চ বলা যায় শেষ। এখন জাস্ট আমরা পরীক্ষামূলকভাবে বেশ কিছু লাইভ চলতেছে, আরো 1 মাস আমরা পরীক্ষামূলকভাবে বেশ কিছু রেকর্ডেড ভিডিও লাইভ চালাবো, দেখবো যে আসলে স্টুডেন্টরা কতটুকু আগ্রহী হয়। দেন আমরা ট্রাই করবো বিভিন্ন কোর্সের মাধ্যমে স্টুডেন্ট গুলোকে একটু গোছালো প্রস্তুতি দেওয়া। এখানে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, এখানে থাকবে শিট দেওয়াতে হবে, স্টুডেন্টরা শিট পাবে। 24 ঘন্টায় তারা অনলাইনে আমাদের পৃষ্ঠা পাঠশালার শিক্ষকদের সাথে কথা বলার সুযোগ পাবে। এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, মেসেঞ্জারের মাধ্যমে হতে পারে, ইমেইলের মাধ্যমে হতে পারে। তো শুধু স্টুডেন্টদের এখন আগ্রহ খুবই প্রয়োজন। আর আমি ট্রাই করবো আমার কোর্সের ফি এমন কম রাখা যাতে একজন ড্রাইভারের ছেলে থেকে মালিকের ছেলে পর্যন্ত সবাই অ্যাক্সেস করতে পারে। আর আমি যদি ছোট্ট একটা গল্প বলি, সেটা আমি আমার এক ফ্রেন্ড ছিল, যার বাবা আর কি রিক্সা চালিয়ে, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ভ্যান বলা হয়, ভ্যান চালিয়ে সে সংসার চালাতে, প্লাস আমার ফ্রেন্ড সহ তার যারা ছিল তাদেরকে তার বাবা মেনটেন করতো। তো সেখানে আমি ওকে যেটা দেখেছি, ও আমাদের সাথে যখন প্রাইভেট টাইপের যে ক্লাসগুলো হয় গ্রাম অঞ্চলে, এভাবে আমাদের সাথে যখন পড়তো, ও ওর টাকা দিতে অনেক প্রবলেম হতো, এটা দেখেছি আমি। আর যখন আমরা অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনের প্রসেসে আসি, অ্যাডমিশনে ও আসলে ঢাকায় এসে ওর পক্ষে খুবই কষ্টসাধ্য ছিল এটা। সো আমি ট্রাই করেছি, ওকে দেখার পরেই আমার মাথায় আইডিয়াটা আসে যে আমার কেন এই যে এগুলো কম কোর্স ফিতে কেন হতে পারে না। সো আমি এই জন্যই আমি পৃষ্ঠা পাঠশালাটা শুরু করেছি। সো এখন আমি ট্রাই করতেছি পাবলিক বেশ কিছু শিক্ষার্থী অলরেডি আমাদের কাছে আসেন শিক্ষক হিসেবে, অলরেডি তাদেরকে হায়ার করা হয়ে গেছে। আর বেশ কিছু সেরা কিছু প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও আমাদের বেশ কিছু শিক্ষক আছেন। আর
যারা আছেন মূলত এখন তারা শুধু এইচএসসি বিজ্ঞান বিভাগটাই পড়াবেন, আর অ্যাডমিশন যেটা আছে ওটা আমরা পরে শুরু করব। আরেকটা বড় প্ল্যান আছে যেটা আমি আসলে বলতে খুবই আগ্রহী আছি, সেটা হলো এখানে একাডেমিকের পাশাপাশি নন একাডেমিক বিভিন্ন সফট স্কিল শেখানো হবে। এখানে আসলে কি শেখানো হবে, যেমন ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট বানানো, ইমেল মার্কেটিং, যতগুলো সফট স্কিল আছে পড়ালেখার পাশাপাশি একজন শিক্ষার্থী যাতে ইনকামের সুযোগ পায়, সেই সফট স্কিল গুলো আমাদের এখানে পৃষ্ঠা পাঠশালায় পাওয়া যাবে। তবে খুব শীঘ্রই আমরা এখন মূলত শুধু ফেসবুক পেজেই আছি, আমাদের পেজের নাম পৃষ্ঠা পাঠশালা, আপনারা অবশ্যই ফলো আর লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর খুব শীঘ্রই আমরা ট্রাই করব ওয়েবসাইট প্লাস বিভিন্ন প্ল্যাটফর্ম যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় অ্যাক্টিভ থাকা। আর এখন মূলত আমরা গত 6 মাস ট্রাই করবো ফেসবুক পেজেই কন্টিনিউ করা, আর আপনাদের আউটপুটটা দেখবো আসলে আপনারা কতটা আগ্রহী আছেন, কারণ এখানে অনেক পাঠশালা আছে, তাদের বিভিন্ন কোর্স আছে, তারাও বিভিন্ন কোর্স লঞ্চ করতেছে, এভাবে তাদের কাজ চলতেছে। আমরা এভাবে নতুন নতুন হয়ে আসতেছি, সেক্ষেত্রে আমরা জানি বাধা বেশ কিছু আসবে, তারপর আশা করবো যারা বড় আছেন তারাও আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যাতে আমাদের কাজটা সুন্দরভাবে করতে পারি। আর আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের এখনো আমাদের ডিজিটাল বোর্ড নেওয়া সম্ভব হয়নি, আমরা যেটা করবো সেটা আমরা ওল্ড মডেলে ক্লাস নিব, যেটা আসলে আপনারা ক্লাস করে আসছেন সারা জীবন। হোয়াইট বোর্ড, একটা ডাস্টার, আর জাস্ট বেশ কিছু পেনের সাহায্যে আমরা ক্লাসগুলো নিব। এই যে পেনগুলো দেখতেছেন, এই পেন হোয়াইট বোর্ডে আমরা ক্লাসটা নিব। আর এটা থাকবে আমাদের সেটআপ মোটামুটি সবাই এইভাবেই ক্লাস নেবে। আর যারা ইমার্জেন্সি আছে তারা আপনার A4 সাইজের ব্যাপারে ক্যামেরা ফেস না দেখে ক্লাস নেবে, তাদের পক্ষে একটু যারা একটু ইমার্জেন্সি থাকবে, এইভাবেই ক্লাস চলবে আমাদের। সো আপনারা আসলে কেন আমাদের পৃষ্ঠা পাঠশালা আসবেন এবং ক্লাস করবেন এবং কোর্সগুলো কিনবেন, এটা যদি আমি বলি, সেক্ষেত্রে একটা কথা আমরা না বললেই নয়, সেটা হলো আমরা আপনাদের সেরা শিক্ষক দিব যতদূর পারা যায়। আমরা আপনারা যাতে কম টাকায় সেরা শিক্ষকদের ক্লাস পাইতে পারেন, আমরা সেই ব্যবস্থাটাই করে দেব। আর আপনারা যারা আছেন এসএসসি শেষ করেছেন রিসেন্টলি, এইচএসসি তে উঠবেন 2000, এইচএসসি 25, এইচএসসি 26 যারা আছেন, আমরা তাদেরকে টার্গেট রাখছি। সো তারা যাতে আমাদের সাথে ক্লাস করতে পারে ফ্রিতে, আমরা সেই সুযোগও করে দিচ্ছি। আমাদের সবসময় রেকর্ডেড ক্লাস ফ্রিতে আমাদের পাঠশালায় পেয়ে যাবেন। আর 1-2 মাস পরে আমরা বিভিন্ন প্রাইভেট ব্যাচ করব, যারা মূলত তাদেরকে একটু স্পেশালি কেয়ার করা হবে। আর বাদবাকি যত ক্লাসই হোক, যত অধ্যায় থাক, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, আইসিটি, ইংলিশ, সমস্ত কিছু রেকর্ডেড ক্লাস আমাদের পাঠশালাতে ঢুকলেই পাবেন। আমরা একটু প্লে লিস্ট আকারে সাজিয়ে রাখবো, যাতে কাউকে খুঁজতে কষ্ট না হয়। প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা টপিক সহ খুব সুন্দরভাবে ডেসক্রাইব করে স্যাররা বুঝিয়ে রেকর্ড করে রাখবেন, আর যেটা আমরা আপলোড করে রাখবো আপনাদের জন্য, আপনারা দেখতে পারবেন। সো এই তো, আর তেমন কিছু বলার নাই। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের পৃষ্ঠা পাঠশালার পাশে থাকুন, আমাদের ফ্লো দিয়ে। আর আশা করি আপনাদের জন্য সেরা কিছু কোর্স নিয়ে আসতে পারবো, আপনাদেরকে সঠিক পদ্ধতিতে কিভাবে শর্ট টাইমে প্রিপারেশন শেষ করা যায় এইচএসসির জন্য। আর আমাদের সাথে যারা আছেন তাদের টার্গেটই থাকবে আপনাদেরকে A+ পাওয়ানো। A+ যেভাবে আমরা পেয়েছি, আমি যদি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা বলি, আমার জিএসসি তে A+ ছিল, এসএসসি এইচএসসি দুটাতেই A+ ছিল। আর দেন আমি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হই, যদিও আমি পাবলিক বিশ্ববিদ্যালয়টা পাইনি অজ্ঞাত কারণবশত। আর আমি এখন প্রাইভেটে পড়ি, আমার বিশ্ববিদ্যালয়ের নাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মোটামুটি এটা পাবলিকের ভিতরে টপ র্যাঙ্কের ভিতরেই পড়ে। আর আমাদের ক্যাম্পাসটাও খুবই দারুণ, একদম পাবলিক কোয়ালিটির, যেমনটা আসলে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় হয়, আমাদেরটা সেরকমই। আশা করি আপনারা এখানে যদি ঘুরতে আসেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আমার বিশ্ববিদ্যালয়টা ঘুরিয়ে দেখাবো। আর যদি বলি সেটা হলো, যারা স্টুডেন্ট আছেন তারা যদি ফ্রিতে ক্লাস করতে চান আমাদের সাথে, ফ্রিতে সেরা শিক্ষকের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিয়ে রেকর্ড করে রাখবো, আপনারা দেখতে পারেন। আর খুব শীঘ্রই সবসময় আমরা আমাদের আপগ্রেড করতে থাকবো। আর আমরা চেষ্টা করবো আমরা যেভাবে পড়ালেখা করেছি এসএসসি টাইমে সেভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো যে শর্ট টাইম আমরা কিভাবে আমাদের পড়ালেখাগুলো শেষ করেছি, এবং আমরা যারা A+ পেয়েছি কিভাবে পেয়েছি, এগুলো শেয়ার করবো আপনাদের সাথে।
আশা করি আপনাদের এই জিনিসগুলো খুবই পছন্দ হবে। আর আর তেমন কিছু বলার নাই, শুধু এটাই বলে থাকবো যে পৃষ্ঠা পাঠানোর সঙ্গে থাকুন। আমাদের যে নন প্রফিট আমরা যে কাজগুলো করতেছি, আমাদেরকে একটু সাপোর্ট করলে আমরা অবশ্যই আপনাদের জন্য সেরা কিছু নিয়ে আসতে পারবো। আর আমাদের যদি ফিউচার গোলটা বলেন, আমরা চাই বাংলাদেশের সেরা অনলাইন বেসড এডুকেশন যে প্ল্যাটফর্ম গুলো একাডেমি হয়, আমরা তাদের মধ্যে ঢুকবো এবং চাই যে বাংলাদেশের ফার্স্ট নাম্বার ওয়ান যদি পাঠশালা থাকে সেটা হবে পৃষ্ঠা পাঠশালা। আর আমরা ভালো ভালো কাজ করে যাব। আর আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে আমাদের পথে কোনো বাধাই থাকবে না। সো আপনারা ট্রাই করেন যাতে আমাদের পাশে থাকতে পারেন, আমাদেরকে সাহায্য করতে পারেন। আর আর আমাদের যে শিক্ষকগুলো আছেন, আমাদের আমি যদি তার একটু পরিচয় দিয়ে থাকি, তার ভিতরে আমাদের সাথে আছেন ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আছেন একজন, যার বায়োমেডিক্যাল ডিপার্টমেন্টে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আছে একজন, তিনি পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একজন আছেন, তিনি আইআইটি ডিপার্টমেন্টে। আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন আছেন, তিনি ফার্মেসি ডিপার্টমেন্টের। আর আরেকজন আছেন চট্টগ্রামে ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি আইআইইউসি যেটাকে বলে চট্টগ্রামে, সেখান থেকে আছে একজন সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো সবাই মিলে আমরা মোটামুটি ট্রাই করছি যারা এই ক্লাস পেয়েছে সারা কিছু শিক্ষার্থীদের নিয়ে যাতে ক্লাস করা যায় সেই ব্যবস্থাটাই করে রাখছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে ক্লাস করা। আর যদিও আমরা এখন পরীক্ষামূলক বেশ কিছু ক্লাস নিচ্ছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ক্লাসগুলো। তো আমাদের যদি পৃষ্ঠা পাঠশালা ইয়াটা দেখি, আপনারা ফেসবুক সার্চ অপশনে গিয়ে যদি লিখেন পৃষ্ঠা পাঠ পৃষ্ঠা পাঠশালা লিখলেই আপনারা পেয়ে যাবেন আমাদের পেজটা। সো ট্রাই করবেন পেজটাতে ফলো করার, এন্ড অবশ্যই লাইক করে রাখবেন। আমরা বেশ কিছু পোস্ট দিয়ে রাখছি, এটাও আপনারা দেখতে পারেন। সো এটাই আমরা মূলত ট্রাই করবো যাতে কোর্সগুলোকে সব থেকে আকর্ষণীয় করা যায় এবং ইজি ওয়েতে স্টুডেন্টরা যাতে খুব সহজে বুঝতে পারে সেভাবে আমরা ক্লাস নেব। তোমরা যারা রিসেন্টলি এইচএসসি শেষ করছো, অবশ্যই কলেজে তোমাদের অ্যাডমিশন শেষ, সো তোমরাও ট্রাই করবা যাতে আমাদের পাঠশালার যেই রেকর্ডেড ক্লাসগুলো থাকবে সেগুলো করা। আর যত দ্রুত করবা তুমি সবার থেকে তত এগিয়ে থাকবা। আর এইচএসসি পরীক্ষা কিন্তু অনেক শর্ট টাইম থাকে, 17 মাস থেকে 18 মাস এরকম সময় পাবা। তো এই সময়ের আগে থেকে যদি প্রিপারেশন শুরু করো, তো তোমার জন্য এটা সব থেকে বেটার হবে। সো বোকার মতো কাজ না করে বুদ্ধিমানের মতো কাজ করো। আর আমাদের পাঠশালার যে ভিডিওগুলো আছে এগুলো দেখো, আমাদের পাশে থাকো। আশা করি তোমাদের জন্য সেরা কিছু নিয়ে আসতে পারবো। সো আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।